রান্না করার আগে আমরা যদি মশলাগুলো রেডি করে রাখি তাহলে কিন্তু খুব ঝটপট রান্না হয়ে যায়। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে কিছু চিনেবাদাম ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর কিছু সাদা এবং কালো সর্ষে জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। একটা খুব ভালো পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটায় অনেকটা জল দিয়ে আমি এবার এটাকে ছেঁকে রেখে দেবো। কি রান্না করব সেটাই তো বলা হয়নি। হ্যাঁ, মাছ রান্না করব। এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছের গাদা, পেটি, লেজা নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করেছি। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, কালো জিরের ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোবে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে, কারণ কাঁচা লঙ্কার স্মেলটা আমার খুব ভালো লাগে। এবার আমি ওই মশলার যে পেস্টটা বানিয়েছি ওটা ছাঁকনিতে ছেঁকে তার যে জুসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আরও সামান্য কিছুটা হলুদ ছড়িয়ে দিলাম। এইবার আমি গ্রেভিটাকে আরেকটু কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা নিজের ওপর ডিপেন্ড করবে। আমি তো এতক্ষণ বলিনি যে আমি অ্যাকচুয়ালি কী রান্না করছি। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি আর গ্রেভিটাকে ফুটতে দেওয়ার অপেক্ষায় আছি। গ্রেভি ফুটে উঠেছে। এই যে মাছগুলো কিন্তু ভাজিনি, নুন, হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম আধ ঘন্টা মতন। মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি এটা তৈরি করছি রুই ভাপা। আমার প্রসেসটা এরকম, আমি এইভাবে রান্না করি। কে কীরকম করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা, এই পদ্ধতিটা আমার খুব ইজি মনে হয়, তাই আমি এইভাবেই রান্না করি। মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। গ্রেভি থেকে সুন্দর একটা বাদাম দেওয়ার জন্য একটা বেশ সুন্দর টেক্সচার এসছে, ক্রিমি ক্রিমি ব্যাপার। ওপর থেকে আমি এবার কাঁচা সর্ষের তেল আরও খানিকটা অ্যাড করব। ভাপাতে এই কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার একটা গন্ধে গরম ভাতের ওপরে ব্যাস একটুখানি নিলেই কিন্তু পুরো ভাত শেষ। কেমন লাগলো রেসিপিটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটা একটা কমেন্টে জানাবেন।